বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্য আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: একেবারে শূন্য হয়ে যাও, কিন্তু প্রাণটিকে পূর্ণ রেখো। শুরু করছি। আমি তখন স্কটিশ চার্চ কলেজে পড়ি। আমার পরীক্ষা শেষ হয়েছে। স্টেটসম্যান পত্রিকা সেই সময় অনেক বই ছেপেছিল, তার মধ্যে প্রচুর ফিলোসফির বইও ছিল। ডেকার্ড, হিউম, হাক্সলি, কী না ছিল। আমার পাড়ার এক ভদ্রলোক স্টেটসম্যানে চাকরি করতেন। তিনি আমাকে একগাদা দর্শনের বই দিয়েছিলেন। সেগুলি পড়ে আমার মনে হলো একটা প্রবন্ধ লিখি। মানুষ শিরোনামে প্রবন্ধের শুরু। ম্যান ইজ এ বাইপেড অ্যানিম্যাল উইদাউট এনি উইংস। মানুষ একটা দ্বিপদ জন্তু, কেবল ডানাটাই নেই। পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ লেখার পর পাঠালাম উদ্বোধনের অফিসে। তখন উদ্বোধনের সঙ্গে সদ্য পরিচয় হয়েছে। 7 দিনের মধ্যে একটি চিঠি এলো। তাতে লেখা, আপনার লেখা পেয়েছি। আপনি অনুগ্রহ করে একদিন এসে যদি দেখা করেন তাহলে খুব ভালো হয়। চিঠিটা পেয়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেলাম। তলায় স্বাক্ষর, স্বামী শ্রদ্ধানন্দ। আমি একেবারে 20 তারিখ সকালবেলা গঙ্গায় স্নান করে জামা কাপড় পরে চিঠি হাতে নিয়ে উদ্বোধনে প্রবেশ করলাম। উদ্বোধন মায়ের বাড়িতে। কোথাও কোনো চাকচিক্য, এমনকি সাজগোজের কোনো ব্যাপারই নেই। শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন। ঢুকেই বাঁদিকের ঘরে গিয়ে দেখলাম লম্বা কাউন্টার। সেটাই বইয়ের দোকান। সেখানেই একজন স্বাস্থ্যবান সন্ন্যাসী দাঁড়িয়ে আছে। চিঠিটা দিতেই তিনি আমার আপাদমস্তক দেখলেন। তখন তিনি ভাববাচ্চে বললেন, বসা হোক। আমি বসে পড়লাম বেঞ্চিতে। চিঠিটা ওপরে চলে গেল। যেখানে আমি বসে, সেখান থেকে দেখা যাচ্ছে মায়ের বাড়ির সিঁড়ি। সিঁড়িটা বাঁদিকে বাঁক নিয়ে কোথায় যেন চলে গেছে। এক উজ্জ্বল সন্ন্যাসী, চোখে গোল চশমা, তত্তর করে নেমে আসছেন সিঁড়ি বেয়ে। ঘরে ঢুকে বলছেন, কোথায় কোথায় তিনি? ইতিমধ্যে আমি প্রণাম করেছি। উঠে দাঁড়াতে আমার দু কাঁধে হাত রেখে এত উদাত্ত হাসি হাহা করে হাসতে লাগলেন। আমি বললাম, মহারাজ, এত খারাপ লিখেছি, আপনি হাসছেন? তিনি বললেন, না না, তা নয়। তোমার এই ভারী প্রবন্ধ পড়ে মনে হয়েছিল কোনো রিটায়ার লোক ছানি কাটা মোটা লেন্সের চশমা পরে কোনো রকমের নড়বড় করতে করতে এসে হাজির হয়েছে। তুমি তো সবে জীবন শুরু করেছ হে। চলো চলো। ইতিমধ্যে হরিপদ মহারাজের কাছে সব নববর্ষের ক্যালেন্ডার ডায়েরি এসেছিল। তিনি বললেন, বিমলদা, এগুলো? তখন বুঝলাম স্বামী শ্রদ্ধানন্দজির আরেকটি নাম আছে, বিমলদা। শ্রদ্ধানন্দজি বললেন, ওকে দাও। আমি ক্যালেন্ডার ডায়েরি নিয়ে মহারাজের পেছন পেছন উঠছি। মহারাজ তত্তর করে উঠছেন। আমিও উঠে গেলাম। বললেন, মাকে প্রণাম করো। উনি সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে আছেন। যাবেন ছাদের চিলে কোঠায়, ওটাই তার ঘর। ওটাই তখন উদ্বোধনের অফিস। আমি একেবারে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করলাম। মনে মনে ভাবছি, প্রবন্ধ রয়েছে না মহারাজের কাছে, বসে বসে প্রণাম করলে যদি না হয়, তাই সাষ্টাঙ্গেই প্রণাম করলাম। যাতে ঠিক আছি। মহারাজ আমার পিঠে হাত দিয়ে বললেন, গুড, তুমি 2টো পরীক্ষায় পাশ করলে। ভাবলাম, এর মধ্যে পরীক্ষাও হলো। বললাম, কি পরীক্ষা? ডায়েরি ক্যালেন্ডার পাওয়া সত্ত্বেও তুমি তা উল্টে পাল্টে একবারও দেখনি। কৌতূহলটাকে তুমি সংযত করেছ। তারপর তুমি শীতের ঠান্ডা মেঝেতে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করে পড়ে রইলে অনেকক্ষণ। আমি ভাবছিলাম ছেলেটার আবার বুকে সর্দি বসে না যায়। তাই এই 2টো পরীক্ষায় পাশ করে গেছো। বললাম, 3য় পরীক্ষা? বললেন, চলো আমার ঘরে চলো। ঘরে একটি তক্তাপোষ, অতি সামান্য একটি বিছানা, একটা টেবিল, একটা চেয়ার। তার পেছনে উদ্বোধনের ছাদ। ঘরের দেয়ালে পিঠ দিয়ে এক সুন্দর মহারাজ বসে আছেন। শ্রদ্ধানন্দজি আমাকে বললেন, তোমার লেখাটা পড়েছি, আমার ভালো লেগেছে। তুমি সমস্ত কোটেশন যেখান থেকে নিয়েছো লিখেছ, কিন্তু ম্যান ইজ এ বাইপেড অ্যানিম্যাল উইদাউট এনি উইংস, যা দিয়ে বইটা শুরু, সেটার তো কিছু বলনি। ওটা তুমি করে আনো, তাহলে বইটা ছাপা হবে। মহারাজ এরপর আমার সকল পরিচয় নিলেন, কি করি, বাড়িতে কে কে আছেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা তো জানেন, আমি বলতে শুরু করলে গলা টিপে না ধরলে শেষ করি না। যে মহারাজ দেয়ালে পিঠ দিয়ে বসেছিলেন তিনি বললেন, বিমলদা, এই ছেলেটাকে আপনার অ্যাসিস্ট্যান্ট করে নিন। মহারাজ শ্রদ্ধানন্দজি অনেক কথা বললেন। জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত, স্বামীজি এই দেশের যুবকদের কোন চেহারায় দেখতে চেয়েছেন, ভারতবর্ষের উন্নতি, প্রগতি, গঠন, ধর্ম ইত্যাদি নিয়ে তরুণদের কী ভূমিকা হওয়া উচিত। তিনি একটি তরুণকে পেয়েছেন যে সদ্য কলেজ থেকে বেরোচ্ছে।
তারপরে বললেন, দেখো, যদি তোমার ভেতরে ইচ্ছা থাকে যে তুমি একজন বড় লেখক হবে, কিংবা বড় গাইয়া হবে, কিংবা ধেই ধেই করে নাচবে আর লোকে হাততালি দেবে, তাহলে তুমি ধর্মপথে আসার চেষ্টা করো না। সমস্ত রকম আকাঙ্ক্ষা ত্যাগ করার পথ। তুলসীদাস বলেছেন, সব ছাড়ো এ, সব পাও এ। যখন তুমি সব ছেড়ে দিতে পারবে, তখনই দেখবে তুমি সব পেয়ে গেছো। একটা টাকা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আছে, ততক্ষণ মনে হবে কখন এটা 100 হবে, 1000 হবে, 2000 হবে। ওই একটাকে দূর করে ফেলে দাও, দিয়ে একদম শূন্য হয়ে যাও, কিন্তু প্রাণটিকে পূর্ণ রেখো। তারপর তিনি রবীন্দ্রনাথের একটি গানের লাইন বললেন, পূর্ণ প্রাণে পাওয়ার যাহা, রিক্ত প্রাণে চেও না। বললেন, তুমি আবার এসো, বারে বারে এসো, তোমার প্রবন্ধ আমার কাছে রইল। আনন্দে লাফাতে লাফাতে আমি উদ্বোধন থেকে বেরিয়ে এলাম। মনে হলো আমি আসার আগে গঙ্গা স্নান করেছিলাম, কিন্তু এখন যে স্নানটি করলাম সেটি গঙ্গা সাগরে স্নান। এখন যে স্নানটি করলাম সেটি গঙ্গা সাগরে স্নান।